বিদেশি নাগরিকসহ একের পর এক হত্যার ফলে বায়ারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে তা কাটিয়ে বিদেশি বিনিয়োগ আইন প্রয়োগ নিশ্চিত করতে পারলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বিজিএমইএ এর সহ সভাপতি মোহাম্মদ নাসির। আর সংগঠনটির সাবেক সভাপতি আব্দুল সালাম মুর্শিদের দাবি, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে হারানো জিএসপি অচিরে ফিরে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ হতে পারে বিশ্বের প্রথম পোশাক রপ্তানিকারক। দেশে পোশাক শিল্পের বর্তমান অবস্থা নিয়ে মনিরুল ইসলাম রিপনের ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান ও আব্দুল কাহার। পোশাক শিল্প দেশে তৈরি রপ্তানি পণ্যের মধ্যে সর্বোচ্চ অর্থ যোগানদানকারী খাত। একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমানে অনেকটাই স্থিতিশীল দেশের সার্বিক পরিস্থিতি। সব দিক থেকে আমরা কমফোর্টেবল, কারণ নিরাপত্তার দিক দিয়ে অনেক আছে, সেফটি প্লাস যে ফায়ার ব্রিগেডের যেগুলো সবগুলো মোটামুটি সেফটি আছে। সন্তুষ্ট আছি, যেভাবে বেতন দিচ্ছে মাসে মাসে আমরা বেতন পাচ্ছি। পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, একের পর এক হত্যার ফলে বায়ারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে সে শঙ্কা কাটিয়ে বিদেশি বিনিয়োগ আইন প্রয়োগ নিশ্চিত করতে পারলেই বাড়বে বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশে কিন্তু কোনো বিদেশি হত্যা অতীতে হয় নাই। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এই ঘটনাটার যেন সুষ্ঠু তদন্ত করে এই যারা হত্যাকারী তাদের যেন বিচার করা হয়, তাহলে কিন্তু আমাদের যে বায়াররা যে শঙ্কা প্রকাশ করেছেন সেটা থাকবে না। ইনফ্রাস্ট্রাকচার আইন বড় কথা না, আইনের প্রয়োগটা হলো বড় কথা, যাতে যারা ইনভেস্ট করবেন তারা এসে যেন ইলেকট্রিসিটি, গ্যাস, আদার ইউটিলিটিস যেগুলি আছে খুব কুইকলি যদি ওনারা কানেকশন পান, তাহলে আমাদের ইনভেস্টমেন্টটা আরও বেশি হবে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের দক্ষতা ইতিমধ্যেই আমদানিকারক দেশগুলোর কাছে প্রমাণিত। বর্তমান বিশ্বের অন্যান্য দেশের তেল গ্যাসের দাম কমেছে সে সকল দেশের পোশাক তৈরি ব্যয়, বৃদ্ধি পেয়েছে পোশাকের দাম। আর বাংলাদেশে গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ, অপরদিকে কমেছে পোশাকের দামও। তবে যুক্তরাষ্ট্র সহ 16টি দেশের সমন্বয়ে টিটিপির যে কার্যক্রম চলছে তা সম্পূর্ণ হলে আর দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে হারানো জিএসপি অচিরেই ফিরে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ হতে পারে বিশ্বের প্রথম পোশাক রপ্তানিকারক দেশ বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুল সালাম মুর্শিদি। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের অনেক সিনেটর এবং কংগ্রেসম্যান তারা কিন্তু বাংলাদেশের অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কাজ করছে। আমাদের ডেভেলপমেন্ট অফ দিস সেক্টর তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি মনে করি আমাদের এই সব কিছু ডেভেলপমেন্ট দেখে তারা হয়তো এই জিএসপিটা আবার আমাদেরকে পুনরায় কনসিডার করবেন এবং আমরা যে জিএসপি সুবিধাটা পেতাম সেটি আবার আমাদের বহাল রাখবেন। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে এক যুগান্তকারী ভূমিকা রাখছে, তাই এই শিল্পকে আরও গতিশীল করতে সরকার আরও বেশি নজর দিবে এমনটাই প্রত্যাশা সবার। মনিরুল ইসলাম রিপন, বিজয় টিভি, ঢাকা।